গুড মর্নিং বন্ধুরা। আজকে রবিবার। দেখো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজছে 6:30। আর দেখো বৃষ্টি উড়ে পাবে, এত জোরে জোরে বৃষ্টি হচ্ছিলো। এখন তো একটু বন্ধ হয়েছে। আমি শুয়েছিলাম, ঘুম ভেঙে গেছে অনেকক্ষণ, কিন্তু শুয়েছিলাম। রবিবারের বাজার একটু বেশিক্ষণ না শুয়ে থাকলে হয় বলো না? রোজকারই তো দেরি পর্যন্তই ঘুমাই। এই সকাল সকাল উঠে পড়ি, সরি ভুল বলে ফেললাম। আর শুয়েছিলাম। আমি ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে, দেখো এখন ক্যামেরাটা অন করতে একটু কমে গেল। প্রচুর জোরে জোরে বৃষ্টি হচ্ছিলো, প্রচুর। দেখো তোমাদের ওখানে একই অবস্থা কি সেটা বলো আমাকে অবশ্যই কমেন্টে। আর চলো, ভিডিওটা ভালো লাগলে এখন থেকে দেখতে স্টার্ট করো। রবিবারে আমি কী করি না করি অবশ্যই তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই একটু পাশে থেকো। কি খাচ্ছ গো? ঘরে করেছিলাম আলুর দম। আমি জানি মুড়ি খাওয়া হবে, ও আবার ইলদি কিনে নিয়ে এসেছে, দিয়ে খেয়ে নিচ্ছি। কিরম খাচ্ছে দেখো একা একা, খেতেও বলে না একটু। এখন চান হয়নি, খিদে পেয়ে গেছে, খেয়ে নিচ্ছি। এখনো কাজ বাকি আছে, করবো, তারপর চান করতে যাবো। স্বাদও নেই, কিছু নেই। দেখো কি, না না না, এই যে পুজো করে নিয়েছি। আর বাইরে জামা কাপড়গুলো ছাদে যে দিয়ে আসি। আকাশটা একটু পরিষ্কার হয়েছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, কিন্তু আকাশটা পরিষ্কারও হয়েছে। এই দেখো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। একটু পরে যাবো ভাবছি ছাদে। আর রান্না হবে, সব কাটাকাটি করে নিয়েছি। এখনও রান্না বসাতে পারিনি, 11:32 বেজে গেল। এই যে মাংস হবে, আলু পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি। এখানে ধনে পাতাগুলো এনেছিল, সব ধুয়ে রেখে দিয়েছি। মাংস ধোয়া আছে। আর আলুর দমটা তো এবেলা খাওয়া হলো না, ওবেলা সন্ধ্যেবেলা মুড়ি দিয়ে খাওয়া হয়ে যাবে, গরম করে ফেলবো তখন। আর একটু পরে রান্না বসাবো, ছেলেকে আগে চান করাই তারপরে। দেখো বন্ধুরা, মাংস বসিয়ে দিয়েছি। এই যে আলুটা ভেজে নিচ্ছি। আর ওখানে ছেলেকে চান করে দিয়েছি, ও বসে বসে ইডলি খাচ্ছিল। খাওয়া গেছে তোর? খাওয়া কমপ্লিট? থালাটা কে নিয়ে আসবে? দেখো থালাটা সেখানে রেখে দিয়ে চলে এসেছে। যা, জামা পরিসনি কেন? জামা দিয়ে এসেছিলাম। কখন পরবি? যা গেঞ্জিটা পরে নে। মাথাটা তো আজকে সব রেডি করে দিয়েছি, শুধু জামাটা পরে নিতে বলেছিলাম, সেটাও পরা যায়নি। আর আজকে দেখো গরম মশলা শেষ হয়ে গেছে। আমি মাংস একটু গরম মশলা গুঁড়ো দিই, আর ঘরে যেটা বানাই শেষ হয়ে গেছিলো। আজকে এলাচ দিয়ে করবো। এলাচটা এখানে গরম করতে রেখেছি, এটা গরম হয়ে গেলে একে ভালো করে পিষে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর তোমরা কে কে এরকম করে করো অবশ্যই আমাকে বলবে। আমি নর্মালভাবে এমনি মাংস আর ভাত করবো আজকে, আর স্যালাড, ব্যাস আর যে আর কিছু থাকবে না। তো রান্না করি, তোমরা পাশে থেকো, দেখতে থাকো ভিডিওটা। দেখো এগুলো সেই মায়েদের, দেশি মায়েদের নয়, আমার বোনের শ্বশুরদের দেশি পেঁয়াজ। মায়েদেরও দেশি পেঁয়াজ আগের বারে নিয়ে এসেছিলাম। আর মায়েদেরও কেনা, আমার বোনের শ্বশুরদেরও কেনা। কিন্তু এই যে চাষের বাসের থাকলে যা হয়, যা পাঠিয়েছে, ওই জন্যে বোনদেরই কেনা। চাষের বাসে হয় পাঠিয়েছে। আর আমার মায়েদের তো শেষ হয়ে গেছে। আমার মায়েদের আজকে না, এইবারে না, মানে নিয়েছিল যেখান থেকে কম নিয়েছিল। আর তো পেঁয়াজ তো আমাদের তো বেশি খাওয়া হয়, শেষ হয়ে গেছে। বোনেদেরও শেষ হয়ে গেছে। আমার বোনের শাশুড়ি তবুও একটুখানি পাঠিয়েছে আমার জন্য। আর এই দেশি পেঁয়াজ দিয়ে মাংস করলে যা টেস্ট লাগে, তোমাদেরও এরকম কে কে খাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। হেব্বি সুন্দর লাগে। যে কোনো রান্নাতে দেশি পেঁয়াজ পড়লে পুরো তার টেস্ট চেঞ্জ হয়ে যায়, তাই না বলো? তোমাদের যদি তোমরা কেউ খেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর ভাতের জল গরম হয়ে গেছে, এবার চালটা তুলে দিই। এই যে দেখো মশলাটা কষা হয়েই গেছে। টমেটোটা লাস্টে দেবো, যখন মাংসটা কষা শুরু করে মানে হবে, তখন টমেটোটা দেবো। মাংসর কালারটা খুব সুন্দর আসবে। আমি আগেও অনেকবার এরকম করে করেছি, তোমাদের সাথে তো শেয়ার করেছি হয়তো, তা জানি না, ভুলে গেছি করেছি কি না করেছি। চলো মশলাটা কষা হয়ে গেছে, মাংসটা এবার দিই।
এই যে দেখো মাংসটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষে নিয়েছি। আর এলাচ দিয়েছিলাম, বললে বিশ্বাস করবে না, মাংসটা এত সুন্দর খেতে হয়েছিল। আমি আরও 2-1 বার এলাচ দিয়ে করেছিলাম, এত টেস্ট হয়েছিল না, আজকে এত টেস্ট হয়েছিল। আর দেখো মাংসটা অর্ধেক কষা হয়ে গেছে, আমি তখন টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা দেওয়ার পর কালারটা এত সুন্দর এসেছিল। দেখো এখানে আমি মাংসটা ঘেঁটে দিয়েছি বলে অতটা তোমরা বুঝতে পারছো না, কিন্তু সামনে থেকে খুব সুন্দর লাগছে। এখানে এলাচকে গুঁড়ো করে রেখেছি, আজকে তো গরম মশলা শেষ হয়ে গেছে, আর মনেও নেই বলতে ধনে পাতা। আর এই যে মাংস রেডি। আর চলো এগুলো সব নামিয়ে নিই, পরে একবারে লাস্টে সব ফিনিশিং করে নিই, তারপরে দেখাচ্ছি। দেখো রান্না বান্না করে গ্যাস ট্যাস পুছে, গ্যাসের টেবিল সব উপর পর্যন্ত শ্যাম্পু দিয়ে পুছে নিয়েছিলাম। সেসব কিছুই শেয়ার করে উঠতে পারিনি, কেন অনেকটা বেলা হয়ে গেছিলো, তাড়াতাড়ি করে কাজ করছিলাম সেই জন্য। তারপরে দেখো এখানে স্যালাড কেটে নিয়েছি, আর চিকেন আজকে তো কিছু হয়নি, আর 3জনের 3টে লেবু খাদি করে নিয়েছি, ব্যাস স্যালাডটা কাটছি, মানে লেবুটা মাখিয়ে নিচ্ছি একটু নুন টুন দিয়ে, ব্যাস। আর ছেলে সেখানে কি বলছিল, ছেলের সাথে আমি কথা বলছিলাম, কি বলছিল ভুলে গেছি। আর এখানে আমি কথা বলিনি, তোমার দাদাভাই বলছিল কথা বলতে, কিন্তু ছেলে টিভি দেখছিল, তো এত জোরে জোরে সাউন্ড দিয়ে রেখেছিল, যে কারণে আমি আর কথা বলি। ধরো আমি কোথায় এই করতে যাচ্ছি, ছেলে করতে যাচ্ছি। আর এই যে দেখো সন্ধেবেলা নিয়ে এসেছে আমার বর ধোসা, আর সেইটাই সন্ধেবেলা ও রেডি করছে, তখন আমি লাইভ করতে বসে গেছিলাম বললে, আর আমি নয় হচ্ছে যে ঢালতে পারিনি, ওকে বলেছি তুমি ঢালো, তারপরে আমি খাচ্ছি, জোর খিদেও পেয়ে গিয়েছিল। আমি বললাম তরকারি আছে মুড়ি খাবো, ও বললো না একটু ধোসা নিয়ে আসি, ধোসা খেতে ইচ্ছা করছে। ঠিক আছে, ছেলেও বললো ধোসা খাবো, আর ছেলেও ধোসা খেতে খুব ভালোবাসে। আর আমারও ভালো লাগে, এই দোকানের ধোসাগুলো খুব টেস্টও হয়, ভালো লাগে খুব খেতে। আমাদের তো ভালো লাগে, এবার জানি না সবার তো সমান নয়, আমাদের খুব ভালো লাগে এখানে ধোসা। আর দেখো ঢালছে, দেখো চারিদিকে ফেলে দিচ্ছে। আর আমি নয় ভিডিওটা এরপর থেকে আর কিছুই করা হয়নি বন্ধুরা, ভিডিওটা এখান পর্যন্তই করেছি। ভালো লাগলে অবশ্যই একটু পাশে থেকো, একটু কমেন্ট করে দিও ভালো দেখে। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও, আর যারা পুরনো দেখছো তাদের অনেক 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 ভালোবাসা। এইভাবে আমার পাশে থেকো, এইভাবে আমাকে সাপোর্ট করো, এগিয়ে যেতে সাহায্য করো। তোমাদের সাহায্য ছাড়া আমি একটুকু এগিয়ে যেতে পারবো না। আর তোমরা একটু পাশে থাকলে আমারও উৎসাহ বাড়বে ভিডিও করা। তোমরা ভালো ভালো কমেন্ট করো, তাহলে ভালো ভালো কমেন্ট করলে আমি অবশ্যই উৎসাহ পাবো। ভুল হলে ভুলটা বলো, খারাপ হলে ভালো হলে ভালোটা বলো, প্লিজ তোমরা বলো, তোমরা না বললে কে বলবে বলো না। আর দেখো আর কি বলি, আর বলার কিছুই নেই, তোমরা না সাপোর্ট করলে এগিয়ে যেতে পারবো না। আর এই যে দেখো আমার বর তরকারি বলতে এই যে সাম্বারটা ঢেলে নিল, আর এইটা দিয়েছে বাদামের চাটনি। আমি না বাদামের চাটনি খাই না, আমাকে এমনি ধৌসাটা খেতে বেশি ভালো লাগে। আর সাম্বারটা আমার বরের খেতে খুব ভালো লাগে, আমি একটু একটু খাই, বেশ টক টক ঝাল ঝাল ভালোই লাগে খেতে, কিন্তু আমি 1 চামচ 2 চামচ খাই, আমি খাই না। আমি শুধু ওই যে ধোসাটাই ভিতরে যে তরকারি দেওয়া থাকে আমার ওইটা দিয়ে খাওয়া হয়ে যায়, আমার আর অন্য কিছু লাগে না। আমার ছেলেও সেম, আমার ছেলে আগে পাঁপড়ের মতোগুলো খেত, এখন আবার তরকারি দেওয়াগুলোও খায়। আর এই যে দেখো আমার বরকে বলছি তুমি জামা পরনি কেন, দেখো তোমার ভুঁড়িটা দেখা যাচ্ছে, আর হাসছে, ওই জন্য আর ওকে দেখালাম না। চলো বাই, গুড নাইট, জয় জগন্নাথ।